সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন খবরাখবর দেখার জন্য। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠানের নাম মেসার্স বাণিজ্য শ্যামবাজার লালকুঠিয়া। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে কাকা? বেশি কাস্টমার কম, আজকে বেশি কিন্তু কম হইতেছে। কম না? আচ্ছা, ঈদের আগে আগে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে কাকা? বলা যায় না, কাঁচা মাল না আল্লাহ জানে কি জানে, আমদানি বেশি রে কম, আমদানি কম হতে পারে আল্লাহ জানে। এখন তো আমদানি আছে, ভালো আমদানি আছে। আমদানি অভাব নাই, কিন্তু দেশ গ্রামে পেঁয়াজের অভাব নেই, পেঁয়াজ আছে অনেক। আচ্ছা, কিন্তু বেচা বিক্রি নাই। বেশি বিক্রি নেই। আচ্ছা তো কাকা, আজকের বাজার পেঁয়াজ কেমন চলছে? আজকে বাজার পেঁয়াজ চলতেছে, আজকে কম কম চলতেছে, কাস্টমার কম, গতকাল থেকেও কম? একটু কম হয়। এই যে কাকা, দিন দিন পেঁয়াজের বাজার কমে যাইতেছে। ব্যাপারে তো লস খেতেছে, ব্যাপারে লাভ হইতেছে, লস খেতেছে। লস না, অনেক টাকা লস। আচ্ছা তো কাকা, পিছনে পেঁয়াজ এটা কোন জায়গার? ফরিদপুর পেয়েছি, সব ফরিদপুর পেয়েছি। এটা কত চলছে কাকা? আজকে আমার ঘরে আছে 42 থেকে 44 টাকা। আজকে 42 থেকে 44 টাকা। আচ্ছা আচ্ছা কাকা, এই পেঁয়াজ এটা কোন জায়গার কাকা? ফরিদপুর পেয়েছি, ফরিদপুর। এটা কত চলছিল কাকা? এটা চলতেছে 43 টাকা। 43 টাকা না? আচ্ছা আচ্ছা কাকা, ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01718415977। এই নাম্বারে না? আচ্ছা কাকা, পেঁয়াজ এটা কোন জায়গার? এটা ফরিদপুর পেয়েছি। এটা কত চলছিল কাকা? এই তো চলতেছে 44 টাকা। 44 টাকা না? আচ্ছা, গতকাল থেকে কি পেঁয়াজের বাজার কম কাকা? একটা কম লাগে আমার কাছে, একটা কম, কম, 1 টাকা একটু কম। আচ্ছা আচ্ছা কাকা, এগুলো কত চলছিল? এই যে 42 টাকা। এটা 42 টাকা, যেটা ওই যে নিচে 42 টাকা আজকের বাজার। 42 টাকা। আর উপরে কত চলছে? 46। এই 46 টাকা না? আচ্ছা কাকা, দেশি রসুন কত চলছিল? 80 টাকা আজকের বাজার। উপরে কত চলছে কাকা? উপর চলতেছে আজকে 80 টাকা চলছে। উপরে আছে, আর নিচে নেই? নিচে হলো 75 টাকা। 65 না? ভাঙা যেটা ভাঙা 65 ভাঙা আর কি। বাংলাটা ওরা বাজার দর নাকি, দর হলে 80 টাকা 75 টাকা। আচ্ছা, আর চায়না রসুন কত চলছিল কাকা? 25 টাকা, 125। 125 টাকা। এটা হোয়াইট না ভালোটা কাকা? এটা হোয়াইট আর কি, পিজু কয় পিজু না? 125 টাকা আজকের বাজার। কাকা, আদা কি আছে? আদা নাই। আদা কেমন চলছে দাম? আগে 70-72। আদার দাদা 70-72। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসার্স আলহাজ ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি খুবই খারাপ কাকা, এতটা খারাপ যে বলার বাইরে। আমাদের এই জ্যৈষ্ঠ মাসে এই আড়তের বয়স হচ্ছে প্রায় 35 বছর। 35 বছরই এই জ্যৈষ্ঠ মাসে আমাদের লস হয়, বুঝছেন। এই মাস হলে মন্দার মাস, এই মাসে বেচাকেনা একদম মন্দা। এই যে আমাদের প্রতিদিন এভারেজে প্রায় 6,500 টাকা খরচ আছে, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, ওয়াসা বিল, কর্মচারী খরচ, আরো ট্রেড লাইসেন্স সিলাই দিই, প্রায় 6,500 টাকা খরচ। আমাদের 2,000 টাকাও কমিশন আসে না, 2,000 টাকাও আওতারি হয় না। এই প্রতিদিন এই গোটাই জ্যৈষ্ঠ মাসে লস যাবে কাকা। আচ্ছা, এই যে কাকা আমরা দেখতে পাচ্ছি আমাদের লেবার ভাইরা বেচা কিনা নাই কিন্তু ঘুমাইতে আছে না কাকা? বেচাকেনা ঘুমাবেই তো, বেচাকেনা থাকলে তো আর ঘুমাইতো না। জি জি, বেচাকেনা না থাকা সব ঘুমে আছে, কেউ বাইরে গেছে, কেউ ছুটিতে গেছে, নানান অবস্থা। এই জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মন্দায় আমাদের পেঁয়াজ, রসুন, আদা, আলু, হলুদ, মরিচ একদম বেচাকেনা কম।
এবং দামও কম। আচ্ছা, তো কাকা সামনে তো কুরবানির মৌসুম, আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, 15 দিন মতো বাকি আছে। তো আমাদের যারা শ্যামবাজার প্রতিষ্ঠান ব্যবসা করে বা লেবার ভাইদের এই বছর ঈদ কেমন যাবে কাকা? এবার ঈদ সবার জন্যই খারাপ যাবে। একদিক কৃষকেরা 2-3 মাস কৃষি পণ্য পেয়েছে, লস খাইছে, তারা ঈদ খারাপ যাবে তাদের। একদিক ব্যবসায়ীরা ব্যবসায় হই নাই, তাদের ঈদ খারাপ যাবে। অপরদিকে আমাদের আন্ডারে যারা শ্রমিক খাটে, লিভার খাটে, তারা লিভারি করে ভালো ইনকাম করতে পারি নাই, তাদেরও ঈদ খারাপ যাবে। সর্বসাকুল্য ঈদ দেওয়ার মানে আগে অতীতে যেভাবে ঈদ গেছে আনন্দের সাথে, আমাদের মুসলমানের জন্য তো দুটা ঈদই আনন্দর দিন, রোজার ঈদ এবং কোরবানির ঈদ, দুইটা ঈদই আবার ভালো যায় নাই, সবার জন্যই খারাপ। এই যে আর 15 দিনের মতো ঈদের দেরি আছে, বেচাকেনা একদম নাই, এতটাই খারাপ যে সকাল দিন যা বেচা বিক্রি হয়েছে ওটা বলতেই খারাপ লাগে। অতীতের জীবনে আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে দেখেছি আমাদের এই টাইমে 10,000 15,000 করে প্রতিদিন আওতারি আইসে, বুঝলেন, 5-7,000 বাদ দিও 8,000 10,000 কমিশন ডেকেছে। কিন্তু এবার উল্টো, মানে যেটা খরচ হচ্ছে খরচের টাকা উঠছে না, আরো লসের দিকে আছে, প্রতিদিন লস হচ্ছে টাকা। আচ্ছা, এই যে কাকা একটা দিন আড়তদারি বেচা বিক্রি হোক না হোক কিন্তু খরচ তো হয়। খরচ 6,000 6,500 প্রতিদিন খরচ হয়, ঘর ভাড়া, কর্মচারী বিল, লাইট বিল, আপনার ওয়াসা বিল, আরো বিদ্যুৎ, আরো বিদ্যুৎ অন্যান্য বিল আছে, সব মিলিয়ে 6,000 টাকা প্রতিদিন খরচ। এখন সেই ইনকাম হচ্ছে টাকা। আচ্ছা, ঈদের সম্মুখে কোরবানির ঈদ হয়তো 4-5 দিন পরে ঈদের বেচাকেনা কিছুটা হলে হতে পারে, তখন হয়তো কিছুটা লাভ হতে পারে, কিন্তু বর্তমানে লসে চলতেছে কাকা। এখন 19 কোটি মানুষের 17 কোটি ফলের দিক খেয়াল। এই মাসই ফলের মাস, এই মাস মধুর মাস, এই মাস ফুলের মাস। এই 19 কোটি মানুষের মধ্যে 17 কোটি ফলের দিক খেয়াল। আম, কাঁঠাল, লিচু, জাম, তরমুজ, কত রকম যে ফল, সবাই এইসব খায়, কিন্তু ভাতের বারে, এই তরকারির উপরে, এই জাতীয় পণ্যের বারে কোনো খেয়াল নাই, আকর্ষণও নাই, সব আকর্ষণ ফলের বারে। আচ্ছা, ঠিক আছে কাকা, আমরা একটু পেঁয়াজ নিয়ে কথা বলি। পেঁয়াজ আছে কোন কোন জায়গায়? পেঁয়াজ আছে ফরিদপুর 42-43, রাজবাড়ী 44-45, পাবনা 44-45, এই হলো অবস্থা। গতকালকে থেকে কি আজকে কম না বাড়তি কাকা? গতকালকে চাই আজকে 4-8 কম। কম মানে দিন দিনই কমের দিকে? হ্যাঁ। আচ্ছা, তো মানে গতকাল যা ছিল আজ 4 কম। আলু তাই, আলু গতকাল মানে 13.5 ছিল, আজকে 13 টাকা, বুঝলেন। যেটা 14 টাকা ছিল সেটা 13 টাকা 50 পয়সা। আলু দাম কম, পেঁয়াজের দামও কম, সর্বসাকুল্য সেল কম, একদম সেল কম। আচ্ছা, তাহলে কাকা আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম গতকাল থেকে আজকে পেঁয়াজ এবং আলুর বাজার দুটোই কম, দুটোই কম এবং সেল একবারে কম। যে সেল হচ্ছে, এই সেলে মানে প্রত্যেকটা আওতারেরই প্রায় প্রত্যেকটা আওতারের লস হচ্ছে, লাভ কোনো আওতারেই হয়তো হচ্ছে না বলে মনে হচ্ছে, লস হচ্ছে সবারই। আচ্ছা, এই মাস গেলে, জ্যৈষ্ঠী মন্দার মাস গেলে, হয়তো আগামী মাস আষাঢ় মাস আসলে হয়তো কিছুটা বেচাকেনা ভালো হবে, আড়তদাররা হয়তো কিছুটা বেনিফিট হয়তো দেখবে, কিন্তু এই মাসে বেনিফিট দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। আর দেশে তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ টাকা। কৃষকেরা কৃষি পণ্য বেশি লস খাইছে, বাইরে মার্কেটে কোনো জিনিস কিনা বেচা করতেছে না, কিনতেছে না, আর ব্যবসায়ীরা কিন্তু বেচতেও পারতেছে না। একদিক কৃষকেরা লস, অপরদিক ব্যবসায়ীরা লস। দেশ হলে কৃষি পণ্য দেশ, কৃষকেরা মার খাই গেছে, এখন ব্যবসায়ীরা কোনো জিনিস বেচাকেনা করতে পারতেছে না, ব্যবসায়ীরাও লস। তাহলে বেচাকেনা আসবে কোথেকে? দেশের অর্থনৈতিক অবস্থা চরম শোচনীয়। অতীতের যে সরকার, মানে মানসিক যে দেখা গেছে, উন্নয়ন দেখা গেছে 49টা চ্যানেলে আর 180টা জাতীয় পত্রিকায়। আসলে কোথাও কোনো উন্নয়ন হয় নাই, সব জায়গায় অবনতি হয়েছে, অনুন্নত হয়েছে, সব জায়গায়
লুট দরাজ এই সোনাচারি করে এই দেশের ডলার মলার টেকাটুকু সব লুট দরাজ করে নিয়ে প্রায় মন্ত্রী এমপিরাই সব বিদেশে চলে গেছে। এই দেশ এখন একটা ভিক্ষার ঝুলির মতো হয়ে গেছে, এতিমের ঝুলার মতো হয়ে গেছে। হ্যাঁ, এতটাই অসহায় হয়ে গেছে দেশ যে অর্থনৈতিক অবস্থা চরম পঙ্গু, কৃষকেরা পঙ্গু হয়ে গেছে, ব্যবসায়ীরা পঙ্গু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে কাকা, অনেক কথা বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম।